আচ্ছা ধরুন রাত 2:34 যদি হঠাৎ আপনার ফোনটা বেজে ওঠে আর স্ক্রিনে দেখা গেল আননোন নাম্বার, তাহলে আপনি কি ফোনটা রিসিভ করবেন? তানিয়া করেছিল, আর তারপর সে আর কোনো দিন কথা বলেনি। কি হয়েছিল তানিয়ার সাথে, আর সেই ফোনের পিছনে কি রহস্য লুকিয়ে আছে জানার জন্য শুনতে হবে আমাদের আজকের গল্প আননোন নাম্বার। সময় রাত 2:34। স্থান কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ি। মধ্যরাত্রি, পুরো বাড়িটা ঘুমের মধ্যে ডুবে আছে। শুধু একটা ঘরে আলো জ্বলছে। তানিয়া বসে আছে মোমবাতির আলোয়। হঠাৎ ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে আননোন নাম্বার। এই সময় আবার কে ফোন করল? স্ক্রিনে নামটাই তো আসছে না। তানিয়া ধীরে ধীরে ফোনটা তুলে অ্যাকসেপ্ট বাটন চেপে দিল। কিছুই শোনা যাচ্ছে না, শুধু নিঃশব্দ। আর একটু পর একটা ভাঙা কণ্ঠস্বর, আমার জায়গায় তুমি কেন আছো? কে আপনি? আপনি কি চান? তুমি যে ঘরটায় আছো সেটা আমার ঘর ছিল। 1994 সালের 7ই আগস্ট আমার মৃত্যু হয়েছিল ঠিক এই জায়গায়। আর আজ আবার সেই তারিখ। হঠাৎ ফোনটা কেটে যায়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। তানিয়া দেওয়ালের দিকে তাকায়। সেখানে স্পষ্ট হয়ে ওঠে এক নারীর ছায়া, কাঁদছে, চিৎকার করছে। তারপর মুখ ঘুরিয়ে তাকায় তানিয়ার দিকে। তানিয়া চিৎকার করে, কে? কে আছো? বলো, কে তুমি? তুমি কি জানো আমার মৃত্যুর পর এই ফোন নাম্বারটা বন্ধ করা হয়নি। মাঝে মধ্যে আমি ওটা দিয়েই ফেরত আসি। সেই রাতের পর থেকে তানিয়া নিখোঁজ। ঘরের জানালা খোলা ছিল, কিন্তু তালা বন্ধ ছিল দরজা। আর টেবিলে পড়েছিল একটা জ্বলন্ত ফোন। স্ক্রিনে ভেসে আছে শুধুই ইনকামিং কল, আননোন নাম্বার। আচ্ছা, তোমাদের কি মনে হয় তানিয়া কি সত্যিই নিখোঁজ, নাকি সে এখনো ওই ঘরেই আছে, শুধু আমরা তাকে দেখতে পাচ্ছি না? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টসে জানাও। আর এই প্রশ্নের সাথেই আমরা শুরু করব এই গল্পের পরবর্তী অধ্যায়, ফিরে এলো সেই নম্বর। তানিয়ার বন্ধু মীরা। পুলিশ রিপোর্ট করার পর তানিয়ার ফোন হাতে পায়। ফোনটা এখনো অন, আর মাঝে মাঝেই বাজে। কলার আইডি আননোন নাম্বার। এক রাতে মীরার ঘরে বেজে ওঠে ফোনটা। মীরা ধরতেই আবার শোনা যায় সেই কণ্ঠ, তানিয়া আমার হয়ে গেছে, এবার তুমি। মীরার ঘরের দেয়ালে তানিয়ার মুখ আঁকা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ফোনটা কি শুধুই একটা যন্ত্র, নাকি এটা একটা দরজা যা এক মৃত আত্মাকে জীবিতদের কাছে পৌঁছে দেয়? আচ্ছা বলো তো, আজ রাতে যদি তোমার ফোনেও এমন একটা আননোন নাম্বার থেকে কল আসে, তো তখন তুমি কি করবে? চলো
এবার জানা যাক সেই অপরিচিত কণ্ঠস্বরের রহস্য। মীরা সেই অনিতা সেনের বোনের খোঁজ পায়। এখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। সে শুধু বলে ও আসবে ফোন দিয়ে, জোর করে কথা শোনাবে আর নিয়ে যাবে। মীরার ফোন বেজে ওঠে, আবার সেই আননোন নাম্বার। মীরার চোখে ভয়, আর দরজার পাশে দেখা যায় তানিয়া দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, একবার রিসিভ করো প্লিজ। চলো এবার জেনে নিই অনিতা সেনের সে ডায়েরির মধ্যে কি লেখা ছিল। তারিখ ৩রা আগস্ট ১৯৯৪। আমার ফোনটা বাজে না, আর সে কল করে না, মেসেজও করে না। আমি হয়তো খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তাকে। রাত জেগে তার অপেক্ষায় থাকি। দেয়ালের ঘড়িটা শুধু টিকটিক করে, আর আমার বুকটা ধীরে ধীরে ভাঙে। ৪ঠা আগস্ট। আজও ফোন করেছিলাম, সে ধরেনি। একটা সময় ছিল যখন সে আমার কণ্ঠ না শুনলে ঘুমাতে পারত না। এখন আমি অচেনা, অজানা, একটা নামহীন নাম্বার মাত্র। ৫ই আগস্ট। আজ ভেবেছিলাম ফোন করব না, নিজেকে কষ্ট দেব না। কিন্তু যখন রাত ১টা বাজল, আমার আঙুল নিজেই নাম্বারটা ডায়াল করল। সে ধরেনি। আমি শুধু চেয়েছিলাম কেউ একটা বলুক, শোনো আমি আছি। ৬ই আগস্ট। আমি ওকে শেষবার কল করেছিলাম আজ রাতে। স্ক্রিনে লেখা ছিল রিংলিং, কিন্তু কেউ ধরল না। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা। দেয়ালের দিকে তাকিয়ে বুঝলাম আমি আজ এই ঘরে থাকতে পারবো না। আমার জায়গাটা আর নেই। তুমি আমার কল ধরলে না কেন? ৭ই আগস্ট। ডায়েরির শেষ পৃষ্ঠা। আমি জানি আমি আজ রাতে চলে যাব, কিন্তু আমার নাম্বার থাকবে, আমার আত্মা থাকবে। কারণ কেউ তো কলটা ধরেনি। যতদিন না কেউ শুনবে আমার কণ্ঠ, ততদিন আমি ফিরেই যাব প্রতি রাত 2টা 34-এ আননোন নাম্বার হয়ে। অনিতা সেনের দেহ পাওয়া গিয়েছিল তার ঘরের জানালার নিচে, কিন্তু তার ফোন, সেই ফোন নাকি প্রতি বছর ৭ই আগস্ট আবার অন হয়ে ওঠে। রাত 2টা 34 বাজে, আর স্ক্রিনে ভেসে ওঠে আননোন নাম্বার। তো এই ছিল আমাদের আজকের গল্প আননোন নাম্বার। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যেও, কমেন্টসে জানাও তোমাদের মতামত। ফিরে আসবো আবার একটি নতুন ভৌতিক রহস্য গল্প নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, না হলে আজ রাতে তোমার ফোনেও এই আননোন নাম্বারের কল আসবে। আচ্ছা, আজ তবে আসি, চলো বাই।